হ্যাঁ, আজকে আমরা করবো মূলত ব্রাঞ্চ অ্যাকাউন্টিং এর স্টক এন্ড ডেটা সিস্টেম। আর ব্রাঞ্চ অ্যাকাউন্টিং স্টক এন্ড ডেটা সিস্টেমের মূলত যেসব বিষয়ের উপর খতিয়ান করতে হয়, যেসব এন্ট্রির উপর খতিয়ান করতে হয়, সেগুলো হচ্ছে এগুলা মূলত সাধারণত এগুলাই থাকে। ব্রাঞ্চ স্টক, ব্রাঞ্চ ডেটর্স, আদার অ্যাসেটস, এগুলো নোট করে নিবা। এগুলো উপরে মূলত কি করতে হবে আমাকে, মূলত হচ্ছে লেজা করতে হবে। তো সাধারণত এখানে আর একটা প্রশ্ন দেখি, এই প্রশ্ন আলোকে যত কিছু আছে সবকিছু নিয়ে আলোচনা করব। যদি প্রশ্নটা একটু ভালো মতো বুঝি, আশা করি আর কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, আমাদের প্রথম দায়িত্বটা হচ্ছে প্রশ্নটা একটু ভালো মতো বোঝা। ওকে, এখানে বলা আছে তাজবি লিমিটেড হ্যাড a branch at কুমিল্লা টু where goods were invoiced at cost plus 25%। মূলত হচ্ছে এখানে কি বলছে যে তাজবি লিমিটেডের কুমিল্লা একটা ব্রাঞ্চ আছে, যেখানে তারা মূলত হচ্ছে তারা তাদের হিসাবভুক্ত করে, পণ্য হিসাবভুক্ত করে ইনভয়েস প্রাইসে। ইনভয়েস প্রাইস মানে হচ্ছে কি সেলিং প্রাইস, তাহলে হচ্ছে সেলিং প্রাইস কখন হয়, তারা যে মূল্য কষ্ট উপর কি করা হয় 2.5% ধরে তারা মূলত কি করে, তারা তাদের হিসাবভুক্ত করে। ঠিক আছে। আচ্ছা, and the following information is supplied for 2020। নিচে কিছু তথ্য দেওয়া আছে, দেখি আমরা কি কি আছে। স্টক আছে, ইনভয়েস ভ্যালু। ইনভয়েস ভ্যালু মিনস সেলিং প্রাইস। ওকে, এখানে স্টক আছে আমার কত, 25,000। তো আবার দেওয়া আছে, দেখো ডেটর্স আছে 15,000, পেটি ক্যাশ আছে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ আছে, কস্ট আছে 80,000। মনে রাখতে হবে আমরা কিন্তু এখানে এখানে বলছে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, ব্রাঞ্চে মাল পাঠাইছে। তো ব্রাঞ্চে মাল কিভাবে পাঠায়, তারা কিন্তু মূলত কিভাবে করে, ইনভয়েস প্রাইসে করতেছে। যদি এখানে কস্ট প্রাইস থাকে, এটা আপনাকে কি করতে হবে, ইনভয়েস প্রাইস অথবা সেলিং প্রাইসে নিতে হবে। কেননা তারা মূলত যত রকম হিসাবপত্র করে সবগুলা করে কিসের উপর ভিত্তিতে, যদি কোনো ব্রাঞ্চে মাল পাঠায় তারা সে মূলত সেলিং প্রাইস ধরিয়ে পাঠায়। ঠিক আছে। যেটা 80,000 আছে, এটা আছে কি আছে, কস্ট প্রাইস আছে। আমাকে যখন আমি হিসাবপত্র করবো তখন আমরা সেলিং প্রাইস ধরে করব। আচ্ছা, সামনে আগাই দেখি। সেলস আছে, সেলস মধ্যে ক্যাশ আছে প্লাস ক্রেডিট আছে। আর ক্যাশ রিসিভড ফ্রম ডেটর্স আছে, ডিসকাউন্ট আছে, অন্যান্য এই তথ্যগুলো দেওয়া আছে। তো আমার কথা হচ্ছে এখানে মূলত দেখো ইনভয়েস প্রাইস এখানে আছে, এখানে আমার কি করতে হবে, লোডিংটা ধরতে হবে। আবার এখানে দেখো, এখানে গুডস সেন্ট টু ব্রাঞ্চ আছে, এখানে আমার কি আছে, যেহেতু কস্ট আছে, যখন আমি ব্রাঞ্চে মালটা পাঠাই তখন ইনভয়েস প্রাইসে পাঠাই। তো এখানে আমার লোডিংটা ধরতে হবে। ওকে, তারপর দেখো আবার ক্লোজিং, ওপেনিং স্টকে যেহেতু ইনভয়েস আছে, ক্লোজিং স্টকে আমার কি আছে, ইনভয়েসটা আছে। না হলে আমরা দেখবো আর কি কি আছে। তো আমাকে বুঝতে হবে এখানে কোন কোন ক্ষেত্রে আমাকে লেজারটা করতে হবে। দেখো কি বলা আছে এখানে, শো লেজার অ্যাকাউন্ট ইন দ্য বুকস অফ হেড অফিস আন্ডার স্টক অ্যান্ড ডেটা সিস্টেম। আমাকে মূলত হেড অফিসের বইতে আমাকে লেজার করতে হবে কোন সিস্টেমে, স্টক অ্যান্ড ডেটা সিস্টেমে। আমরা করছিলাম মূলত ডেটা সিস্টেম। তো ডেটা সিস্টেম আমরা জার্নাল করে করছিলাম, তো আমরা এখানে স্টক অ্যান্ড ডেটা সিস্টেম জার্নাল ছাড়া আমরা করতে পারি। এখানে নর্মালি ভাবে ওপেনিং যতগুলো অ্যাসেট আছে সেগুলো আমাকে কি করতে হবে, সেগুলো লেজার করতে হবে। যেমন স্টক, স্টক একটা লেজার করবো, ডেটর্স, ব্রাঞ্চ ডেটর্স এটা লেজার করবো, ব্রাঞ্চ পেটি ক্যাশ এটা লেজার করবো, গুডস সেন্ট টু ব্রাঞ্চ এটা লেজার করবো। প্রথমে সাইটটা লেজার আমরা করে নিই, দেখো সহজে বুঝতে পারবা। তো দেখো, আহ প্রথম আমরা কি করব, ব্রাঞ্চ স্টক। এখন কথা হচ্ছে ব্রাঞ্চ স্টকের কি, এটা আমরা কিভাবে করব, ব্রাঞ্চ স্টক কেন বাড়ে কেন কমে সেটা নিয়ে, ইনফ্লোজ আউটফ্লোজ। কেন বাড়ে আর কেন কমে সেটা এখানে ব্রাঞ্চ স্টক আমরা বসাই দিব। তো অবশ্যই এখানে ব্রাঞ্চ স্টকের আমার ওপেনিং ওপেনিং ভ্যালু আছে প্লাস ক্লোজিং ভ্যালু আছে। সো আমরা ওপেনিংটা ব্যালেন্স বিড হিসেবে বসাবো, ক্লোজিংটা ব্যালেন্স সিট হিসেবে বসাই দিব। বসে দেওয়ার পরে দেখো তারা সেলস করছে, যখন আমি পণ্যটা সেলস করি তার মানে কি, সেলস করলে আমার স্টকের পরিমাণটা কি কমে। ঠিক আছে। আমি সেলস করছি, ক্যাশে করছি 80,000, ক্রেডিটে করছি 55,000, তো আমি দিয়ে দিলাম এখানে ক্যাশ সেলস 55,000। আর ক্রেডিট সেলসে আমাকে কি হিসাবে হিসাবভুক্ত করতে হবে, ব্রাঞ্চ ডেটর্স। হ্যাঁ, ব্রাঞ্চ ডেটর্স নামে হিসাবভুক্ত করতে হবে 80,000। এখন তারপর হচ্ছে ওই যে আমি গুডস সেন্ট টু ব্রাঞ্চ, হেড অফিস থেকে যদি ব্রাঞ্চে কোনো মাল পাঠায় তাহলে কি আমার কি ব্রাঞ্চে স্টক বাড়ে, যেহেতু ব্রাঞ্চে স্টক বাড়ে সেহেতু আমার কি করতে হবে, ডেবিট দিয়ে দিতে হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ হিসেবে। এখন হেড অফিসে যে মালটা পাঠাইছে 80,000 টাকা, সেটা ছিল কস্ট অফ প্রাইস। তারা তো কস্ট অফ প্রাইস হিসেবে তো করতেছে না, তারা তো করতেছে মূলত হচ্ছে কি ইনভয়েস প্রাইসে মানে সেলিং প্রাইসে। কস্ট অফ কত পার্সেন্ট ধরতে হবে, 25%। তার মানে হচ্ছে আমার কত এখানে ধরতে হবে, 80,000। যেহেতু কস্ট ওভার 25%, তার মানে কস্ট ছিল 100%, আরো আছে 25%, তাহলে কত পার্সেন্ট হয়েছে, 125%। এই 100 মানে 80,000-এর 125% কত হবে, 1,00,000। এখন দেখতেছে আমার ডেবিট পাসের তুলনায় ক্রেডিট পাস বড় হয়ে গেছে। ক্রেডিট পাস যেহেতু বড় হয়েছে, ক্রেডিট পাস হয়েছে 1.5 লাখ,
বাকি আর এখানে ডেবিট পাস আমার কম আছে, কত কম আছে 25,000। যদি আমার ডেবিট পাস কম হয় তখন আমার লিখতে হবে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট লিখতে হবে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট সারপ্লাস আমার লিখতে হবে, ঠিক আছে। আর যদি আমার ডেবিট পাস বড় হতো ক্রেডিট পাস ছোট হতো তখন আমরা লিখতাম ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট, এখানে লিখতাম শর্টেজ ঘাটতি লিখতাম, এখানেও লিখতে হবে সারপ্লাস, এখানে লিখতে হবে কি শর্টেজ যদি এটা কম হতো। আশা করি ব্রাঞ্চ স্টকটা বুঝতে পারছি। তারপর আমাকে করতে হবে কি ব্রাঞ্চ ডেটর্স। হ্যাঁ, ব্রাঞ্চ ডেটর্স এ দেখো ওপেনিংটা দেওয়া আছে, ক্লোজিংটা দেওয়া নাই, ক্লোজিংটা বের হয়ে যাবে। তো ব্রাঞ্চ ডেটর্স এর আমি ব্যালেন্স বিডি লিখলাম। এখন কি করলে দেনাটা বাড়বে এবং কমবে জাস্ট এগুলাই লিখবে এখানে। যখন আমি উম, দেখো এখানে আছে ক্রেডিট সেলস, যখন আমি বাকিতে পণ্য বিক্রয় করবো তখন আমার কি দেনাটা বাড়বে, ক্রেডিট সেলস করলে কি দেনাটা বাড়তেছে, তো আমি দিব এখানে। তো এখানে আমার কিসেও দেখতে হবে, যেহেতু আমি ব্রাঞ্চ ডেটাস হিসাব করতেছি সেহেতু আমাকে দেখতে হবে এখানে কি ব্রাঞ্চ স্টক নামে দেখাতে হবে 80,000। তো সহজ হিসাব, যেহেতু এখানে এখানে ব্রাঞ্চ স্টক ছিল কত 80,000, সেখানে ক্রেডিট ছিল এখানে ডেবিট চলে আসবে। আর না, যেহেতু আমরা ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট হিসাব করতেছি সেহেতু এখানে কি লিখতে হবে ব্রাঞ্চ স্টক লিখতে হবে কত হাজার 80,000, মানে ব্রাঞ্চ ডেটার্স এর রিপিটটা এখানে লিখতে হবে নামটা, ঠিক আছে। তারপর দেওয়া আছে এখানে দেখো আবার ডিসকাউন্ট অ্যালাউড টু দেম। আর দেখো এটা লিখি ক্যাশ রিসিট ফ্রম ডেটর্স, আমি যদি দেয়াদার থেকে টাকাটা গ্রহণ করি তার মানে কি দেয়াদার পরিমাণ কমতেছে। তো দেয়াদার পরিমাণ কমলে কি হবে, জার্নালটা কি হয় নর্মাল চিন্তা করা, থিঙ্ক করা, যে আমি যখন ক্যাশ যখন আমি ইয়া করবো তখন আমার কি হবে দেয়াদার থেকে টাকাটা পাবো, তখন জার্নালটা হবে ক্যাশ ডেবিট ব্রাঞ্চ ডেটর্স ক্রেডিট। যেহেতু আমি ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্টে হিসাবভুক্ত করতেছি সেহেতু এখানে যেহেতু ব্রাঞ্চ ডেটর্স ক্রেডিট পাশে আছে, কারণ জার্নালটা হচ্ছে কি ক্যাশ ডেবিট ব্রাঞ্চ ডেটর্স ক্রেডিট, সেহেতু আমার কি করতে হবে ক্রেডিট পাশে দেখাতে হবে ক্যাশ নামে কত হাজার টাকা, আর গ্রহণ করছে 75,000 টাকা, সেটা নিয়ে আসতে হবে। আর ডিসকাউন্ট অ্যালাউড টু দেম, আমি যদি এখন ডেটর্সকে দেয়াদারকে যদি আমি কোনো ডিসকাউন্ট দিই সেটা আমার জন্য কি খরচ, খরচ হলে জার্নালটা কি হয় যে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট ব্রাঞ্চ ডেটর্স ডিসকাউন্ট ক্রেডিট, তো আমি সেটা দিয়ে দিব ব্রাঞ্চ এক্সপেন্স নামে দিলাম 2,000 টাকা। যেহেতু আমার ব্রাঞ্চ ডেটর্স অ্যাকাউন্ট হিসেবে করতেছি সেহেতু আমার এখানে কি করতে হবে আমার দেখতে হবে যে ব্রাঞ্চ ডেটর্স কোন পাশে যায়। যখন এখানে মূলত বলছে কি ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট দেওয়ার কারণে আমার জার্নালটা কি হয়, জার্নালটা হয় ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট ব্রাঞ্চ ডেটর্স ক্রেডিট, সেহেতু আমার কি করতে হবে ক্রেডিট পাশে ব্রাঞ্চ এক্সপেন্স নামে দিতে হবে। এখন বাকি যে টাকাটা আছে এগুলা হিসাবভুক্ত করার পর যে টাকাটা থাকবে ঘাটতি সেটা ব্যালেন্স শিট হিসেবে দেখাতে হবে ব্যালেন্স শিটে। দেখো ব্যালেন্স বিডি আছে এত, ক্রেডিট সেলস করলে আমার বাড়তেছে এত, প্লাস আমি ক্যাশে নগদ টাকা গ্রহণ করছি প্লাস ডিসকাউন্ট দিচ্ছে, দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স শিট হিসাবে ক্লোজিং ব্যালেন্স হিসেবে দেখাতে হবে কত হাজার 18,000 টাকা। আশা করি এটুকু বুঝতে পারছি। তারপর আমাকে করতে হবে পেটি ক্যাশ। পেটি ক্যাশে দেখো ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে প্লাস ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে, সো আমি কি করবো ওপেনিংটা ব্যালেন্স বিডে ব্রাঞ্চ পেটি ক্যাশ ওপেনিংটা ব্যালেন্স বিডি আর ক্লোজিংটা ব্যালেন্স শিটে দেখা দিলাম। আর পেটি ক্যাশের সংক্রান্ত আর কোনো রকম তথ্য বলে দেওয়া নাই, সেহেতু এখানে বাকি টাকাটা আমার কি করতে হবে, বাকি যে 20 টাকা আছে সেটা আমার দেখতে হবে ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখাতে হবে। আচ্ছা মনে আছে যদি ক্রেডিট পাশে যদি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট দেখা তাহলে এটা কি ক্রেডিট পাশে দেখালে সেটা হবে অবশ্যই কি হয় সেটা হচ্ছে কি প্রফিট। আশা করি বুঝতে পারছি। তারপর আমাকে করতে হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চে হিসাবভুক্ত করতে হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চ। গুডস সেন্ট টু ব্রাঞ্চ, আচ্ছা যখন এখানে আমার জার্নালটা মাথায় নিয়ে আসতে হবে গুডস সেন্ট টু ব্রাঞ্চে 80,000 টাকা, বুঝলাম। এখন জার্নালটা কি হয়, যখন ব্রাঞ্চে মালটা পাঠাবো তখন আমার জার্নালটা হচ্ছে যে ব্রাঞ্চ স্টক ডেবিট গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট। যেহেতু আমি এখন গুডস সেন্ট টু ব্রাঞ্চ অ্যাকাউন্টে হিসাবভুক্ত করতেছি গুডস সেন্ট টু ব্রাঞ্চ ক্রেডিট ব্যালেন্স আমাকে ক্রেডিট দেখাতে হবে কত হাজার টাকা। দেখো গুডস সেন্ট টু ব্রাঞ্চ দেখাতে হবে ক্রেডিট দেখাতে হবে ওই যে এখানে দেখাতে হবে মূলত হচ্ছে সেলিং প্রাইসে দেখাতে হবে 1,00,000 টাকা, আর সেটা নিয়ে আসতে হবে কোন হিসাবে ব্রাঞ্চ স্টক নামে দেখাতে হবে। আর এখানে এই যে 1,00,000-এর মধ্যে এখানে আছে ছিল 80,000, আমরা লিখলাম হচ্ছে 1,00,000, তার মানে এখানে কি অ্যাডজাস্টমেন্ট আছে লোডিং আছে। তো এটা আমার কি করতে হবে যখন এই যে গুডস এন্ড ব্রাঞ্চ উপর যদি আমি অ্যাডজাস্টমেন্ট ধরি, এটা তো ছিল ক্রেডিট ব্যালেন্স, এটার উপর যদি আমি অ্যাডজাস্টমেন্ট ধরি তখন আমার ইয়াটা কি হবে, তখন জার্নালটা হবে যে এটা ছিল ক্রেডিট হয়ে যাবে কি ডেবিট, গুডস এন্ড ব্রাঞ্চ অ্যাকাউন্ট ডেবিট আর ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট হবে। তো এখানে বাকি ওই যে 1,00,000 টাকা ছিল 80,000, আর এখানে ইনভয়েস প্রাইস হচ্ছে 1,00,000, বাকি টাকাটাকে লোডিং কত হাজার 20,000। এখন যে টাকাটা ঘাটতি থাকবে সেটা আমাকে দেখাতে হবে ট্রেডিং অ্যাকাউন্ট নামে, ঠিক আছে। তারপর আমাকে করতে হবে যদি কোনো রকম এক্সপেন্স থাকে, দেখো
আমার এখানে একটা এক্সপেন্স আছে ক্যাশ লিমিটেড ফর ব্রাঞ্চ এক্সপেন্স। দেখো এটা দেখো, প্রথম দেখো ডিসকাউন্ট অ্যালাউড টু দেম। যখন আমি তাদেরকে ডিসকাউন্ট দিছি, ডিসকাউন্ট দিলে এর জার্নালটা কি হয়? এর জার্নালটা হয় যে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট, ব্রাঞ্চ ডেটস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, যেহেতু এখানে ডেটস হিসাবে চলে আসবে। আমার এখানে যেহেতু ডিসকাউন্ট দিচ্ছে, ওটা আমার এক্সপেন্স বাড়ছে, খরচ বাড়ছে, সেহেতু আমার এখানে আমাকে হিসাবমুক্ত করতে হবে ব্রাঞ্চ এক্সপেন্স হিসাবে। দেখো ব্রাঞ্চ এক্সপেন্স আমি কি করছি, আমি এখানে তাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি, এই যে ব্রাঞ্চ ডিসকাউন্ট ডেটর্স ডিসকাউন্ট হিসাবে দিয়ে আসলাম। তারপর হচ্ছে আবার একটা দেখো এখানে দেওয়া আছে আরো লাইবিলিটি ফর এক্সপেন্স আছে। তো যখন লাইবিলিটি ফর এক্সপেন্স থাকে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট হবে, লাইবিলিটি ফর এক্সপেন্স ক্রেডিট হবে। তো এটা এখানে হিসাব করতে হবে। প্লাস এখানে আরেকটা হিসাব আছে, যে এখানে আছে কি যে ক্যাশ রেমিটেড টু ব্রাঞ্চ ফর এক্সপেন্স। ব্রাঞ্চ অফিস থেকে মাঝে মাঝে কি করা হয়, ব্রাঞ্চে খরচাবলীর জন্য টাকা পাঠানো হয়। তো এটাকে ব্রাঞ্চ এক্সপেন্স ডেবিট হবে, ক্যাশ অথবা ব্যাংক ক্রেডিট। তো এখানে যেহেতু আমার ব্রাঞ্চ এক্সপেন্স হিসাবভুক্ত করতেছি, সেহেতু আমাকে ডেবিট দিকে দেখাতে হবে ব্যাংক নামে। ঠিক আছে, এখন বাকি টাকাটা আমরা কি করব, বাকি টাকাটা আমরা কি করব, সেটা ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে দেখাইতে হবে। আচ্ছা, তারপর আমাকে করতে হবে এই যে এখানে ইনভয়েস প্রাইস গুলো আছে, ইনভয়েস প্রাইস গুলোর জন্য আমাকে কি করতে হয়, আমাকে অ্যাডজাস্টমেন্ট ধরতে হয়। সো আমাকে এটার জন্য একটা আলাদাভাবে লেখা করতে হবে যে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট। এখন দেখো প্রথমে চলে যাচ্ছি, আমার স্টকের মধ্যে কি আছে, লোডিং আছে। ইনভয়েস প্রাইস মানে এখানে লোডিং আছে, এখানে আমার কি আছে, লোডিং আছে, মানে অ্যাডজাস্টমেন্ট আছে। সো এখানে আমার কি করতে হবে, যেহেতু স্টক ডেবিট ব্যালেন্স ছিল, এখন এটা যখন আমরা লোডিং করবো তখন এটা কি হয়ে যাবে, ক্রেডিট ব্যালেন্স হয়ে যাবে। এটা ক্রেডিট ব্যালেন্স মানে কি, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ডেবিট, ব্রাঞ্চ স্টক ক্রেডিট। আবার এখানে স্টক এটা ক্লোজিংটা ছিল ক্রেডিট ব্যালেন্স, এখন যখন এটা ইনভয়েসটা ধরা হবে তখন এটা হয়ে যাবে কি ডেবিট। আর মানে এটা হবে, এটা স্টকটা ডেবিট হবে, আর ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট কি ক্রেডিট হবে। তো আমি এখানে জাস্ট লিখে দিব, দেখো সরি, দেখাতে হবে যে স্টক রিজার্ভ ক্লোজিংটা দিয়ে দিলাম কত হাজার, এই যে 3000, স্টক রিজার্ভ ওপেনিংটা দিয়ে দিলাম 5000। কিভাবে হলো, তুমি যদি এখানে আহ, এই যে স্টক ছিল 25,000, 25,000 মধ্যে যদি 25% ধরো তখন তোমার হবে টাকাটা আসবে। আবার যখন স্টক রিজার্ভ যখন 15,000, তখন 25% দিলে তখন এই টাকাটা চলে আসবে। তখন টাকাটা আমরা দিয়ে দিলাম, স্টকের ক্লোজিংটা দিয়ে দিলাম, স্টক রিজার্ভ ক্লোজিং, স্টক রিজার্ভ কি ওপেনিংটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমার এই যে ব্রাঞ্চ স্টক সারপ্লাসটা আমরা কোথেকে নিয়ে আসলাম, ব্রাঞ্চ স্টকের মধ্যে আমরা একটা যে জায়গাটা পেলাম, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট নামে সারপ্লাস 25,000। যেহেতু এখানে ডেবিট ব্যালেন্স আছে, মানে ব্রাঞ্চ স্টক ছিল ডেবিট, ব্রাঞ্চ স্টক ডেবিট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। যেহেতু আমরা এখন ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্টে হিসাবভুক্ত করতেছি, এটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স, সেটা আমার ক্রেডিটে ব্রাঞ্চ স্টক দেখাইতে হবে কত, ক্রেডিটে ব্রাঞ্চ স্টক দেখাতে হবে 25,000 টাকা দেখা দিলাম। তারপর হচ্ছে ওই যে গুডস সেন্ট টু ব্রাঞ্চ, এখানে গুডস সেন্ট টু ব্রাঞ্চ কত হাজার, 80,000। এখানে যেহেতু আমার কস্ট প্রাইস আছে, এখানে লোডিং আছে আমার 20,000, সেহেতু আমাকে কি করতে হবে, গুডস সেন্ট টু ব্রাঞ্চ যেহেতু ক্রেডিট ব্যালেন্স ছিল, এখানে যদি আমার লোডিং ধরি তখন সেটা কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। গুডস সেন্ট টু ব্রাঞ্চ ডেবিট, ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট হবে। যেহেতু ক্রেডিট হবে, সেহেতু আমার ক্রেডিট পাশে গুডস সেন্ট টু ব্রাঞ্চ দেখাতে হবে 20,000 টাকা। ঠিক আছে, এখন এই যে এগুলা ব্রাঞ্চ স্টক নিয়ে আসলাম, গুডস এন্ড ব্রাঞ্চ নিয়ে আসলাম, স্টক ওপেনিংটা আনলাম, ক্লোজিংটা আনলাম, আনার পরে বাকি যে টাকাটা হবে সেটা হচ্ছে ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ঠিক আছে, 47,000। ফাইনালি আমরা একটা অ্যাকাউন্ট করবো, সেটা হচ্ছে ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টটা করবো। সেটা করার জন্য আমরা নর্মালি যেসব জায়গায় আমার ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ছিল সেগুলো থেকে নিয়ে আসবো। দেখো প্রথম ছিল আমার ব্রাঞ্চ ক্যাটেগরির মধ্যে ছিল ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ছিল কত, 20। আচ্ছা, এটা যেহেতু ক্রেডিট ব্যালেন্স, তার মানে কি এখানে ডেবিট, ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যদি ক্রেডিট দিকে থাকে আমাকে বুঝতে হবে সেটা আমার কি জন্য লাভ, আর যদি ডেবিট দিকে থাকে সেটা আমার জন্য কি লস। যেহেতু এখানে ক্রেডিট দিকে আসছে, আমরা এখন হিসাবভুক্ত করতেছি ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হিসাবভুক্ত করতেছি, সেহেতু আমার কি করতে হবে, প্রথম ব্রাঞ্চ প্যাটি ক্যাশে আছে, ব্রাঞ্চ প্যাটি ক্যাশে এখানে যেহেতু এখানে দেওয়া আছে এটা ক্রেডিট দিকে, তার মানে কি বুঝতে হবে। আচ্ছা সহজভাবে বলি, যদি এখানে ক্রেডিট দিকে থাকে আমরা এখানে ডেবিট দিয়ে দিব, ব্রাঞ্চ পেটি ক্যাশটা দিতে হবে, বাট দেখতে হবে পেটি ক্যাশ এক্সপেন্স নামে দেখাতে হবে, যেহেতু আমরা ব্রাঞ্চ প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে হিসাবভুক্ত করতেছি। আবার দেখো ব্রাঞ্চ এক্সপেন্সেস যেহেতু ক্রেডিট দিকে ছিল, সেটা ডেবিটে নিয়ে আসতে হবে, ব্রাঞ্চ এক্সপেন্স সেটা নিয়ে আসলাম। তারপর হচ্ছে ব্রাঞ্চ স্টক অ্যাডজাস্টমেন্ট ছিল কি ডেবিট দিকে, সেটা আমাদের ক্রেডিট দিকে নিয়ে আসতে হবে, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে টাকাটা ঘাটতি থাকবে সেটা দেখাতে হবে নেট প্রফিট ট্রান্সফার টু জেনারেল প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো এইভাবে মূলত হিসাবভুক্ত করতে হয়। আমি সাধারণত চেষ্টা করছি বোঝানোর জন্য, জানি না করে বুঝতে পারছো। তো আই হোপ যদি এইটা একটু ফলো করো, আশা করি দিতে পারবা। হ্যাঁ, আশা করি করতে পারবা। আমি একটা কথা বলে যাচ্ছি, আবার অনেকগুলো বইয়ের মধ্যে স্টক রিজার্ভ হিসাবভুক্ত করছে, আবার কিছু বইয়ের মধ্যে স্টক রিজার্ভ হিসাবভুক্ত করে নাই। সো এটা নিয়ে আমি কথা নাই বললাম। ওকে,
যাই হোক, চেষ্টা করলাম। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।